জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। খুন হতে পারেন, গ্রেফতার হতে পারেন, এমনকি ফাঁসিতেও ঝুলতে পারেন, তবুও তিনি ফিরবেন। হ্যাঁ, গত 3 সপ্তাহে দ্বিতীয়বারের মতো দেশে ফেরার এই বিস্ফোরক ঘোষণা দিয়েছেন খোদ শেখ হাসিনা। প্রথমে রয়টার্স আর এবার আন্তর্জাতিক গণমাধ্যম এএফপিকে ইমেইল করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন আগামী ডিসেম্বরের আগেই তিনি বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন। কিন্তু তার এই ফেরার ঘোষণায় সরকার কি ভয় পেয়েছে? মোটেও না, বরং সরকার যেন আগে থেকেই আট ঘাট বেঁধে প্রস্তুত। বর্তমান বিএনপি সরকার এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে, শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখা মাত্রই তাকে সোজা কারাগারে পাঠানো হবে। কোনো আপোষ নয়, কোনো আত্মসমর্পণ নয়, সোজা জেলে। এখন প্রশ্ন হচ্ছে, ৭৮ বছর বয়সী একজন সাবেক প্রধানমন্ত্রী, যিনি গত জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়েছিলেন, তিনি হঠাৎ কেন দেশে ফেরার জন্য এতটা মরিয়া হয়ে উঠলেন? তার দেশে ফেরার এই ঘোষণার পেছনে কি কোনো গভীর রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ভূরাজনৈতিক সমীকরণ? ভারত কি তাহলে তাকে আর রাখতে চাইছে না? শেখ হাসিনা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি জানেন তার ভাগ্যে কি লেখা আছে। তিনি বলেছেন, আমার মানুষ আমাকে ডাকছে, তাই আমি ফিরতে চাই। কিন্তু বাস্তবতার আয়নায় যদি আমরা তাকাই, তবে এই ডাক আসলে কার তা নিয়ে বিরাট প্রশ্ন থেকে যায়। 2024 সালের জুলাই আগস্টের সেই রক্তাক্ত বিপ্লবের কথা কি কেউ ভুলে গেছে? জাতিসংঘের হিসাব মতেই সেই আন্দোলনে প্রায় 1400 মানুষের প্রাণ গেছে। এই গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে। তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। শুধু তাই নয়, বাংলাদেশ সরকার এরই মধ্যে তার এবং তার পরিবারের ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠীর প্রায় 7,500 কোটি টাকার সম্পদ জব্দ করেছে। এমন এক ভয়াবহ পরিস্থিতিতে যেখানে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো তার বিচারের দাবিতে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, সেখানে কে তাকে দেশে ফেরার ডাক দিচ্ছে? বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তারা মনে করছেন এই ডাক কোনো সাধারণ মানুষের নয়, বরং এটি শেখ হাসিনার নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার এক মরিয়া চেষ্টা। আওয়ামী লীগের ভেতরের অবস্থা এখন চরম বিপর্যস্ত। দলের 140 জনের বেশি সাবেক এমপি এবং শীর্ষ নেতারা হয় কারাগারে বন্দী, নয়তো আত্মগোপনে আছেন, আর বাকিরা প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা পুরোপুরি দিশেহারা। এমন অবস্থায় কর্মীদের মনে সাহস জোগাতে, তাদের আবারও রাস্তায় নামতে উদ্বুদ্ধ করতেই মূলত এই দেশে ফেরার টোপ ফেলা হচ্ছে। এই সন্ত্রাসী, এই জঙ্গি, এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে? এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে তিনি তার কর্মীদের বার্তা দিতে চাইছেন যে তিনি তাদের ছেড়ে যাননি। কিন্তু বাস্তবতা হলো, তার এই ডাকে আওয়ামী লীগের কোনো উল্লেখযোগ্য নেতাই এখন পর্যন্ত সাড়া দেননি। খোদ দলের নেতারাই এখন আর বিশ্বাস করতে পারছেন না যে শেখ হাসিনা সত্যি ফিরে আসবেন। সরকারের অবস্থান এখানে একদম পরিষ্কার। আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ দেয়া হবে না। তিনি দেশে ঢোকা মাত্রই তাকে গ্রেফতার করা হবে এবং সরাসরি কারাগারে নিক্ষেপ করা হবে, কারণ তিনি একজন দণ্ডিত এবং পলাতক আসামি। তার বিরুদ্ধে কেবল জুলাই আগস্টের গণহত্যার মামলায় নয়, নতুন করে যুক্ত হয়েছে শাপলা চত্বরের গণহত্যার তদন্ত প্রতিবেদন, যেখানে শেখ হাসিনা সহ আরও 42 জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ দেশে ফিরলে তার জন্য অপেক্ষা করছে কেবলই অন্ধ প্রকোষ্ঠ আর একের পর এক ফাঁসির রায়। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটিতে। ভারত আসলে কি চাইছে? শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণার পেছনে ভারতের ভূমিকা কতটুকু? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনাকে ধরে রাখা ভারতের জন্য এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ভারত যদি শেখ হাসিনাকে জোর করে নিজেদের কাছে রেখে দেয়, তবে নতুন বাংলাদেশের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকবে। আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে অন্যান্য পরাশক্তিগুলো। আমরা যদি ভূরাজনৈতিক সমীকরণের দিকে তাকাই, তবে দেখব বাংলাদেশ ইতিমধ্যে চীনের সঙ্গে তিস্তা সহ বিভিন্ন মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা শুরু করেছে। পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতা ভুলে নতুন করে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তৈরি হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি নিয়ে এগোচ্ছে বাংলাদেশ।
এই পুরো চিত্রে ভারত এই অঞ্চলে ক্রমশ একঘরে হয়ে পড়ছে। গত 2 বছরে দক্ষিণ এশিয়ার ভারতের নীতি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কার পর এবার বাংলাদেশেও তারা তাদের সবচেয়ে বড় মিত্রকে হারিয়েছে। এমন এক প্রতিযোগিতামূলক বাজারে ভারত কোনোভাবেই চাইবে না যে শুধুমাত্র শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে পুরো বাংলাদেশের উপর থেকে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে যাক। ব্রিক্স সম্মেলনে বাংলাদেশ সদস্য না হওয়া সত্ত্বেও তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এটি একটি স্পষ্ট বার্তা যে ভারত এখন বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে মরিয়া। দিল্লির নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন, শেখ হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশের সাধারণ মানুষের মনে ভারতের প্রতি যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তা কোনোদিনও প্রশমিত হবে না। তাই হাসিনাকে দেশে ফেরত পাঠানো ভারতের জন্য এখন কৌশলগতভাবে একটি লাভজনক হিসাব। বিশ্লেষকদের ধারণা, ভারত হয়তো পরোক্ষভাবে শেখ হাসিনাকে চাপ দিচ্ছে ভারত ছাড়ার জন্য, আর এই কারণেই শেখ হাসিনা অন্য কোনো উপায় না দেখে দেশে ফেরার এই নাটকীয় ঘোষণা দিতে বাধ্য হচ্ছেন। এর মাধ্যমে একদিকে যেমন তিনি তার রাজনৈতিক সম্মান বাঁচানোর চেষ্টা করছেন, অন্যদিকে ভারতও নিজেদের ঘাড় থেকে দায় এড়ানোর সুযোগ পাচ্ছে। ভারতীয় মিডিয়াগুলোতেও শেখ হাসিনার এই বক্তব্যগুলো সেভাবে গুরুত্ব পাচ্ছে না, কারণ তারাও বুঝতে পারছে না যে এটি মূলত পশ্চিমা নীতি নির্ধারকদের কাছে নিজেকে একজন নিপীড়িত নেত্রী হিসেবে তুলে ধরার একটি চেষ্টা মাত্র। এদিকে দেশের ভেতরের রাজনৈতিক মাঠও ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের লড়াইও শুরু হয়েছে। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘাত ও হাতাহাতির খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে অতিরিক্ত বিজেপি মোতায়েন করতে হচ্ছে। রাজপথে বিভিন্ন দল তাদের শক্তিও জানান দিচ্ছে। এই যখন দেশের অভ্যন্তরীণ অবস্থা, তখন হাজার মাইল দূরে বসে শেখ হাসিনা দেশে ফেরার এই হুঙ্কার আসলে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাহলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে? শেখ হাসিনা কি সত্যি ডিসেম্বরে দেশে ফিরবেন, নাকি এটি কেবলই রাজনৈতিক মাঠ গরম রাখার আরও একটি অধ্যায়, নাকি কর্মীদের চাঙা করতে এবং ভারতের দিক থেকে আসা চাপ সামলাতে এটি তার একটি সাময়িক কৌশল? দেশে ফিরলে তাকে যে সরাসরি কারাগারে যেতে হবে এবং ভয়াবহ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে তা তিনি খুব ভালো করেই জানেন। তাই স্বেচ্ছায় তিনি এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন কিনা তা দেখার জন্য আমাদের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি যে আরও অনেক বড় চমক দেখতে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। দর্শক, বাংলাদেশের রাজনীতি, আন্তর্জাতিক কূটনীতি ও দেশ বিদেশের সব গুরুত্বপূর্ণ খবরের পেছনের আসল সত্যটি সহজভাবে বুঝতে এবং সব ধরনের বিশ্লেষণমূলক ভিডিও সবার আগে দেখতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ ইউটিউব চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।